ইলেকশন কমিশন এবারে অ্যাকশন শুরু করা তাদের উচিত এবং মহামান্য সুপ্রিম কোর্টও ইলেকশন কমিশনকে তার অ্যাকশন শুরু করার কার্যত এইআরও বদল থেকে শুরু করে তার যে সংবিধানের যে পাওয়ারগুলো রয়েছে 324 থেকে 329, স্পেশালি 324 থেকে 326 সেটা দিয়ে গেছে। তারপরে কার্যত শুনানি শেষের পথে, কিন্তু সময় আছে। আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন, তারা অ্যাডভাইসার দিচ্ছেন। ওটা আপনাদের একটা চ্যানেল দেখিয়েছেন না যে মুখ্যমন্ত্রীরও জয় হয়েছে, মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করতে পারবেন না। এটা কোনোদিন ছিলই না। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা, দুটো কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে অ্যাকসেপ্ট লিখবেন অথবা রিজেক্ট লিখবেন, তিনটে অপশান নেই এবং এই পাওয়ারটা দেওয়া আছে ইআরওকে। এবং আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। সিও তখনই সই করবে যখন ত্রুটিমুক্ত হবে। আপনি 13টা যে ইলেকশন কমিশন বলেছে তার বাইরে নিচ্ছেন কেন? কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের হাতে হাতে ডোমিসাইল সার্টিফিকেট ঘুরছে কেন? আপনি কত সার্টিফিকেট দেখবেন আমার কাছে, দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাকে। গোটা রাজ্য জুড়ে হচ্ছে। প্যান কার্ড তো আপনি নিতে পারেন না, আপনাকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাই নিয়ে নিতে হবে, এটা তো কোনো বিষয়ই নয়। আপনি এটা দেখুন, আপনার ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে কিভাবে আপনার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। আমি গ্রুপে পোস্ট করে দিতে পারি, কিন্তু আপনারা করবেন না, ওই ফোন নাম্বারটা দেবেন না। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। কোথায় দেখিয়ে দিবি? গ্রুপে দিয়ে দিবে, পরশু ফোন নাম্বারটা ডিলিট করে দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে। এই যে ডোমিসাইল সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা অমিট করে পোস্ট করে দিবে, কারণ দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে। আপনার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে কলকাতা কর্পোরেশন কাউন্সিলরদের, এগুলো অ্যাকসেপ্টেড নয়। আবারও বলি ইআরওদের, আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না। আবারও বলি ইআরও এবং এইআরওদের কাছে, আপনারা এগুলো করবেন না। আপনি যদি অবৈধভাবে অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু রেসপন্সিবিলিটি গোজ টু ইউ। অরবিন্দ মিনা সহ যে ডিএমরা আপনাদেরকে অ্যাডভাইস করছে, অরবিন্দ মিনার অডিও ঘুরছে, সবার পোর্টালেও বেরিয়েছে, আপনারা জানেন। অরবিন্দ মিনা 5ই ফেব্রুয়ারি কি বলছে তার বিডিও এসডিওদের, সেটা ঘুরছে সবার কাছে, সাউথের ডিএম। এবারে আপনাদের আমি বারবার বলছি এইআরওদের, আপনারা ডিওদের কোনো নির্দেশ ভার্চুয়ালি হোয়াটসঅ্যাপ মেসেজে নেবেন না, আপনি লিখিত অর্ডার ছাড়া করবেন না। আপনার চাকরি শুধু যাবে নয়, আপনাকে জেলেও থাকতে হবে। 432 জন এখনো বিহারে জেলে আছে, বিহারে 6 মাসের বেশি জেলে আছে। এই অ্যাক্ট কিন্তু খুব মারাত্মক অ্যাক্ট, নন বেলেবল অফেন্স। এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই। দয়া করে এই ভুল কাজটা করবেন না। তো যাই হোক, আপনারা হয়তো সকলেই দেখলেন এই যে ডোমিসাইল সার্টিফিকেট, এটা নিয়েই কিন্তু কথা বলা হচ্ছে। বা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাস্ট কয়েকদিনে অ্যাপ্রুভাল প্রচুর পরিমাণে এসেছে এবং সেটা দিয়ে কিন্তু আজকে যে লাস্ট শুনানির দিন,
অনেকেই কিন্তু যারা মানে অনেক দিন ধরে ওয়েট করছিলেন ডোমিসাইলের জন্য, তারা কিন্তু 2-1 দিনের মধ্যে অ্যাপ্রুভাল পেয়েছেন এবং আপনাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা দিয়ে আপনারা শুনানি কমপ্লিটও করেছেন। আর ইয়ারও যারা রয়েছে তারা কিন্তু আপনাদের যে এই শুনানি সেটা কিন্তু অ্যাকসেপ্টেডও করেছে। সেটাই কিন্তু বলা হচ্ছে। বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি 432 জন কিন্তু ইয়ারও যারা রয়েছে তারা কিন্তু জেলে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে যে 13টি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটার বাইরে যদি কোনো ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে থাকে ইয়ারওরা, সেক্ষেত্রে কিন্তু তাদের এগেনস্টও কিন্তু অ্যাকশন নেওয়া হবে, সেটাই কিন্তু বলছে। তো আজকে ছিল শুনানির শেষ দিন। আপনারা জানেন অনেকেই হয়তো মনে করুন যে অনেক আগে থেকেই সব কিছু মানে ডোমিসাইল দিয়ে বা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে, যেগুলো 13টা লিস্ট ছিল সেখান থেকে বাইরে যে ডকুমেন্ট প্যান কার্ড দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনারা দিয়ে বসে আছেন যে আপনাদের যে ফাইনাল লিস্ট সেখানে আপনাদের নাম দেখতে পাবেন, সেটা কিন্তু আসলে হবে না। কেননা আপনারা জানেন এই যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা কত সালেরটা অ্যাকসেপ্টেড সেটা কিন্তু বলেছে। আমি আপনাদের দেখিয়েওছিলাম যে এত সাল থেকে এত সালের যদি ডোমিসাইল আপনার কাছে থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু অ্যাকসেপ্টেড। কিন্তু আপনি এই রিসেন্টলি একদম এখন এসআইয়ের জন্য দরকার বলে আপনি একদম রিসেন্টলি বানিয়ে সেই অ্যাপ্লিকেশন করে একদম ওটা আপনি দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়। এটা আমি আপনাদের এর আগেও বলেছি। তাছাড়া কিন্তু এই যে মানে মনে করুন অনেকেই রয়েছে যারা কিন্তু ঠিকঠাকভাবে মানে ডকুমেন্টসও আপলোড করছে না, তাদেরও কিন্তু অ্যাপ্রুভাল ডোমিসাইলে দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ভোটটা বাঁচানোর জন্য। সেটাই কিন্তু বলা হচ্ছে JERO বা AERO যারা রয়েছে, যারা অ্যাকসেপ্টেড করবে এই যে মানে নির্বাচন কমিশন যে ডকুমেন্ট লিস্ট দিয়েছে সেই ডকুমেন্টস লিস্ট ছাড়া যদি মনে করুন অ্যাকসেপ্টেড করে থাকে অ্যাপ্লিকেশন বা শুনানিটা অ্যাকসেপ্টেড দেখিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওনার এগেনস্টে বা যে অফিসার করে থাকবে ERO বা ARO যারা রয়েছে তাদের এগেনস্টে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে, যেটা কিন্তু আমরা দেখেছি। এর আগেও কিন্তু বিহারে এরকমটা হয়েছে, সেটা থেকে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স নিতে পেরেছি এবং আমরা জানি আগামীতেও কিন্তু এখানে ওই রকম অনেক অফিসার রয়েছে যারা কিন্তু এই কাজগুলো করেছে বা যে নির্বাচন কমিশন ডকুমেন্ট লিস্ট দিয়েছিল সেটা ছাড়াও অন্য ডকুমেন্ট দিয়ে অ্যাকসেপ্টেড করে নেওয়া হয়েছে। এই যে লাস্ট 2-3 দিনে আমার কাছেও আমি কিছু অ্যাপ্লিকেশন করেছিলাম ডিস্ট্রিক্ট থেকে, সেখানে কিন্তু আমি দেখেছি অনেক অ্যাপ্রুভাল এসেছে ওই ডোমিসাইলের সার্টিফিকেটগুলো যেগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে তারা কিন্তু এই যে লাস্ট আজকের দিন ছিল তারা কিন্তু অনেকেই তাদের যে শুনানি সেটা কিন্তু সম্পূর্ণ করিয়েছে। এবার দেখুন এই যে আপনি ডোমিসাইল দিয়ে সম্পূর্ণ করিয়েছেন আপনার শুনানির কাজ, কিন্তু আপনার ফাইনাল লিস্টে আসবে কিনা এটা কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। কেননা ইয়ারোরা কিন্তু নিয়ে নিল ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে, কিন্তু উপরে নির্বাচন কমিশন রয়েছে তারা কি অ্যাকসেপ্টেড করবে এই ডকুমেন্টগুলো? আপনারাই ভাবুন, ধরুন এসআইআর যখন হবে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যখন হবে তখন থেকে কিন্তু বলা হয়েছিল, কি বলা হয়েছিল, যে এই যে ডকুমেন্ট লিস্টগুলো দেওয়া হয়েছে এর বাইরে কিন্তু কোনো ডকুমেন্ট দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি যদি এর বাইরে কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে কি সেটা অ্যাকসেপ্টেবল? আপনি বলুন, নিজেই ভাবুন যে এই 13টা ডকুমেন্ট দিয়েছে, কোনো না কোনো রুলস রেগুলেশন মেনেই তো দিয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে এই 13টা ডকুমেন্টের মধ্যে দিতে হবে। এবার অনেকে বলবেন দাদা ডোমিসাইল সার্টিফিকেটটাও তো সেখানে রয়েছে। হ্যাঁ, অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটা সেখানে রয়েছে, কিন্তু আপনাদের দেখতে হবে সেই সার্টিফিকেটটা কবে ইস্যু করা রয়েছে। আমরা দেখেছিলাম যারা ব্যাংকের বা ওই LIC আরও অন্যান্য কাগজগুলো দিতে যাচ্ছিলেন পোস্ট অফিসের, সেক্ষেত্রে কিন্তু একটা ডেট উল্লেখ করে দিয়েছে যে এত তারিখ থেকে এত তারিখ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিতে পারবেন, যেটা খুব সম্ভবত 1987 সালের আগে যে ডকুমেন্টগুলো রয়েছে ওগুলো যদি আপনার কাছে থাকে তাহলে সেটা অ্যাকসেপ্টেবল। না হলে কিন্তু এই নতুন করে আপনি আজকে বানিয়ে দেবেন। আপনার একটা জিনিস ভাবুন, যারা এই ডোমিসাইলগুলো এখন অ্যাপ্লাই করেছে তারা শুধুমাত্র তাদের ভোটটাকে বাঁচানোর জন্য এখন রিসেন্টলি আপলোড মানে আবেদন করেছে এবং তাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু হয়েছে। তাহলে এই যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তি আদৌ কি 15 বছর ধরে লাস্ট 15 বছর ধরে সেখানে বসবাস করে কিনা বা তিনি অরিজিনালি মানে মনে করুন রেসিডেন্টাল সেখানকার কিনা সেটা কিন্তু অনেকটাই সন্দেহজনক রয়েছে। আর যেহেতু এটা মনে করুন কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল হয় না ডোমিসাইল, সেক্ষেত্রে কিন্তু এটা রাজ্য সরকারের অধীনে, সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টটাকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকে শুনানির শেষ দিনে কিন্তু জানা যাচ্ছে যারা ডোমিসাইল দিয়ে জমা দিয়ে ভাবছিলেন যে আপনাদের নাম হয়তো ফাইনাল লিস্টে 28 তারিখে আসবে, কিন্তু খুব সম্ভবত আপনাদের নাম কিন্তু আসবে না, অর্থাৎ আপনারা আপনাদের নাম ফাইনাল লিস্টে কিন্তু নাও দেখতে পারেন। এবার দেখুন একটা জিনিস, এই যে মনে করুন লিস্টটা বেরোবে, লিস্টে আজকে থেকে ধরুন কাজ সম্পূর্ণ শেষ শুনানির কাজ, এবার 21 তারিখ অবধি দেখা হবে এই যে কমপ্লেন হবে বা কী হবে হলো, তারপরে কিন্তু 28 তারিখে যখন লিস্ট প্রকাশিত হবে তারপরে কি সব শেষ? না, তারপরেও কিন্তু অনেকের নাম যখন আসবে না তারা কিন্তু আবেদন জানাবে, প্রথমত যেটা বলেছে ডিএমদের কাছে, তারপরে কিন্তু ডিওর পরে কিন্তু সিওর কাছে যাবে। অর্থাৎ আপনাদের কিন্তু দুটো অপশন রয়েছে, আপনাদের যদি ডিএমের কাছে হয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু
কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সিওর কাছে করতে পারবেন, অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের যে সিও রয়েছে সেখানে কিন্তু আপনারা সেই দপ্তরে গিয়ে কিন্তু আপনারা আপনাদের যে আবেদন সেটা জানাতে পারবেন যে আপনার যে নাম সেটা ফাইনাল লিস্টে বাদ পড়ে গেছে, আপনার কাছে যদিও বৈধ ডকুমেন্ট রয়েছে। আশা করি যাদের বৈধ ডকুমেন্ট আপলোড করা হয়েছে বা শুনানি ঠিকঠাকভাবে প্রেজেন্ট তারা হয়েছিল তাদের কিন্তু কোনো রকমই এই যে নাম ফাইনাল লিস্ট থেকে সেটা বাদ পড়বে না। শুধুমাত্র কাদের পড়বে, যেমন দেখুন ওই যে 13টি ডকুমেন্ট লিস্ট দিয়েছিল নির্বাচন কমিশন, সেই 13টি ডকুমেন্টের বাইরে যদি কোনো ব্যক্তি ডকুমেন্ট দিয়ে থাকে আর এআরও ইআরও যারা রয়েছে তারা যদি সেই ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে ডকুমেন্ট আপলোড দিয়ে থাকে বা শুনানি সম্পন্ন করিয়ে থাকে, তাহলে তাদের কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা মোস্ট রয়েছে বা প্রবল কিন্তু রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই সেটা তৎক্ষণাৎ দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।